সকল দর্শক বন্ধুদের নমস্কার। শুরু করছি মুনমুন গ্যালিতে আজকের রান্না রুই পোস্তা। সকলে ধৈর্য ধরে দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। শুরু করলাম আজকের রেসিপি। আজকের রেসিপিতে লাগবে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এবং 4-5টি মোটা কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, নুন, হলুদ। টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিন এবং তারপর মাছ, নুন, তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন। এবার মিক্সিতে পোস্ত, সর্ষে আর 2টো মোটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার কড়াতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলো কড়াতে ছেড়ে দিন। একটু কড়া করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এই মাছের তেলটা কড়াতেই রেখে দেবেন, কারণ পরবর্তী রান্না করতে এই তেলটাই প্রয়োজন হবে। মাছ ভেজে রাখা তেলটাই গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিন এবং তারপর কুচনো পেঁয়াজ, এরা কাঁচা লঙ্কা দিন। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো কুচিগুলো দিন। এবারে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর বাদবাকি মশলাগুলো পুরোটা একসঙ্গে ঢেলে দিন। নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সর্ষে পোস্ত যে বাটাটা ছিল সেটা মিশ্রণের মধ্যে দিয়ে দিন। সর্ষে পোস্তর মিশ্রণ ঢেলে দেওয়া হলো। তারপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প চিনি দিয়ে দিন। তারপর ভালো করে চিনিটার সঙ্গে মিশ্রণটাকে মিলিয়ে নিয়ে 2 কাপ মতো জল ঢেলে রান্না করতে শুরু করুন। জল দেওয়ার পর হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দিন এবং যখন ফুটতে শুরু করবে ওটা টকবক করে তখন ঢাকাটা সরিয়ে দিন। এরপর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিন। তারপর রান্না করতে শুরু করুন আবার। এবারে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। তারপরে 3 চামচ মতো তেল এতে দিয়ে দেব। মাংস রান্না করতে গেলে তো আদা রসুন ছাড়া ভাবাই যায় না। এছাড়াও আমরা আদা রসুন ব্যবহার করে যেসব রান্না করি তাতে আমাদের প্রধান সমস্যা হয় তাদের খোসা ছাড়ানো। এই খোসা ছাড়াতে গেলে আপনারা একটা কাজ করতে পারেন। উষ্ণ গরম জলে মিনিট 10 মতো আদা রসুন ভিজিয়ে রাখুন।
তারপরে দেখুন এর খোসা ছাড়ানো অত্যন্ত সহজ হয়ে যাবে। এটি আজকের টিপস। যদিও জানি যে অল্প কদিনেই আপনারা আমাদের ভালোবেসে ফেলেছেন, তবুও আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য বলি, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের মনোবল আরও বাড়িয়ে তুলুন এবং নতুন রান্না করতে উৎসাহ দিন। এরপর আরেকবার ঢাকা দিয়ে ঢাকনাটা নামিয়ে দিন, ফুটতে শুরু করুক। উফ, ঢাকা তোলার পর কি অপূর্ব গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন ওই ফুটন্ত মাছই তুলে একটা খেয়ে নিই। আপনারা ওইভাবে রান্না করুন। ভালো লাগলে আবার বলি, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেল বাটনটি টিপতে ভুলবেন না। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনে আরও সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।